ঢাকা ১২ আসনে এবার নির্বাচন মানেই এক প্রশ্ন, কোন সাইফুল? এক আসনে ১৫ জন প্রার্থী থাকলেও ভোটের মাঠে আলোচনায় শুধু ৩ জন। ৩ জনেরই নাম সাইফুল, কিন্তু রাজনীতি, পরিচয় আর অবস্থান একেবারেই আলাদা। ঢাকা ১২ শিল্পাঞ্চল, আবাসিক এলাকা আর হাতির ঝিলকে ঘিরে গুরুত্বপূর্ণ একটি সংসদীয় আসন। এখানে এবার লড়াই শুধু দলীয় নয়, বরং আদর্শ, সংগঠন আর ব্যক্তিগত অবস্থানের। দাড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামের প্রার্থী সাইফুল আলম খান মিলন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি। দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা তার বড় শক্তি। চাঁদাবাজি, মাদক নির্মূল, গ্যাস, পানি, ড্রেনেজ সমস্যা আর হাতির ঝিলের পরিবেশ উন্নয়ন, এই ইস্যুগুলোর সামনে রেখে ভোট চাইছেন তিনি। কোদাল প্রতীকে বিএনপি সমর্থিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক পরিচ্ছন্ন রাজনীতি ও দীর্ঘ আদর্শিক জীবনের দাবি নিয়ে তিনি আশাবাদী। এই আসনে সন্ত্রাস, চাঁদাবাজি নির্মূল, নাগরিক সেবা পুনরুদ্ধার এবং কিশোর গ্যাং দমন, এই বার্তায় মাঠে রয়েছেন তিনি। ফুটবল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী বিএনপির বিদ্রোহী নেতা সাইফুল আলম নীরব। দল প্রথমে তাকে প্রার্থী করলেও পরে জোট সমঝোতায় বাদ দেয়। তবুও তিনি মাঠ ছাড়েননি। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় ইতোমধ্যে বহিষ্কার হয়েছেন। কিন্তু মাঠে তার ব্যক্তিগত জনপ্রিয়তা এখনও বড় ফ্যাক্টর। ঢাকা ১২ এর নির্বাচন এবার শুধু ভোট নয়, এটা হয়ে উঠেছে দল বনাম বিদ্রোহ, আদর্শ বনাম সংগঠন ও প্রতীক বনাম ব্যক্তিগত জনপ্রিয়তা। ভোট ভাগ হওয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা।